আমি রথ দেখতে কোথায় গেলাম, সেখানে গিয়ে কি কি করলাম। আচ্ছা, আমি কি রথ টেনেছিলাম? হাই, আই এম বিশ্বজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং এমবি বিশ্বজিৎ লাইফস্টাইল। সবাইকে কিন্তু আরো একবার আমার ব্লগে স্বাগত। আবারও কিন্তু অনেকদিন পর আমি ব্লগে তো একেবারে ফুল রেডি। তো আজকে যাব আমি বন্ধুদের সাথে রথ দেখতে। ইনি হলেন রামদাদার মা। রামদাদার এখানেই দিদির বাড়ি। মা আমাদেরকে আসতে বলেছিল। শুনেছি নাকি এখানে প্রচুর ধুমধাম করে রথ টানে। আইয়া ये कौन है जी? ओहो सर, आप क्या कर रहे हो यहाँ पे सर? হে স্টপ স্টপ, আমাকে বলতে দাও। তারপর যেটা হলো, ওরে বাবা, এ তো বহুত ভিড় হ্যাঁ। সিরিয়াসলি সেখানে প্রচুর ভিড় ছিল। আমি ভাবছিলাম এত ভিড়ে আমি রথ টানবো কিভাবে। দেন নেক্সট কিন্তু আমরা সামনে চলে গেলাম, একেবারে রথের সামনে। আর এইগুলো তো হচ্ছিল যারা আমাদেরকে দেখতে পাচ্ছে। থ্যাংক ইউ ফর অল অফ ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমরা এখানে না আসলে জানতেই পারতাম না এখানে এত ধুমধাম করে রথ। তো যাই হোক, এখানে আমি প্রথমবার এসেছিলাম, সাথে কিন্তু আমি প্রচুর আনন্দ করেছি। এই তা তুই জগন্নাথ দেবের রথ টেনিলি নাকি শুধু নেচে বেড়াচ্ছিস? হ্যাঁ, ওটা কিন্তু একেবারেই না। রথের দড়ি পাকড়াপ করে ফেলেছিলাম। আর মহাপ্রভু জগন্নাথ দেবের রথ এতটাই ভারী ছিল আমি টানতেই পারছিলাম না। কতটা অদ্ভুত, তাই না? শুধুমাত্র এই দিনটার জন্য আমাদেরকে 1 বছর অপেক্ষা করতে হয়। দেখো, আজকে কিন্তু একটা জিনিস মিসিং। মনে হচ্ছে না যে আজকে আমি একা আছি, কিন্তু তুমি থাকলে ভালো হতো। জয় জগন্নাথ কহি দুই হাতে